আমার চোখে খন্দকার মোস্তাকেই সবচেয়ে বেশি স্মার্ট লাগে। কথা কিন্তু একদম 100% সত্য। খন্দকার মুস্তাকের আজকে টাকা অনেক বেশি জন্য ফুটফুটে একটা টিচার মতো কোচি মেয়েকে বিয়ে করতে পেরেছে। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? খতম। জীবনে আরো এরকম কয়েকটা বন্ধু থাকা প্রয়োজন। বন্ধু পিছলে পড়ে যাচ্ছে কিন্তু তাকে হেল্প করতেছে না কেউ। কি বলবো, যাই হোক। আপনার জীবনে যদি এইরকম ফ্রেন্ড থাকে তাহলে আপনার মান সম্মান যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার মান সম্মান চলে যেতে পারে। তুই ধৈর্য ধর। এর পরিণাম কত ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি হয়তো জীবনে অনেক রকমের মর্নিং ওয়াক দেখেছেন, কিন্তু আজকে এই মর্নিং ওয়াকটা দেখুন, আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছে অস্থির বাঙালি পর্ব। আজকে ভিডিওটা দেখলে আপনি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আমি কথা বলি একটা ভয়েসে, क्या मालूमता ही सवानिया গান গাই কিন্তু অন্য ভয়েসে। चैंचूचिंग चाउकानिंग पोंग। এটি রপ্ত করতে আমার 5 বছর সময় লাগছে। 5 বছর প্র্যাকটিস করার পর তার গলার কি অবস্থা হয়েছে চলুন তার গলায় একটি গান শুনে নেওয়া যাক। আমি তুমসে প্যার কিতনা এ হাম नहीं जानते। এইরকম গান আমি জীবনে শুনি নাই। আপনারা যদি জীবনে না শুনে থাকেন এবং গানটা আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আলাদা 750 আর এই দিবেন আলাদা 450। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে তুমি কত 450 750 তাহলে কত 350। এই ব্যাপারটা জীবনে অনেক রকমের হিসাব শুনেছি কিন্তু এরকম হিসাব শুনি নাই। আপনারা বলেন কারা জিতবে? যে থালাটা কিনবে সে জিতবে নাকি এই দোকানদার জিতবে? আসলে বাংলাতে একটা কথা আছে, নাচতে না জানলে উঠান বাগা। ঠিক বলেছো। তুমি, ঠিক তো দাও কেন? এই ভিডিওটি দেখে আপনাকে বলতে হবে যে এখানে কয়টা কুকুর আছে। আমার বন্ধু কিরকম করে শরীফ থেকে শরীফা হয়ে গেল তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সুন্দরবন গিয়েছিলাম বেড়াতে এবং এই প্রাণীটাকে দেখছিলাম, কিন্তু জানি না এই প্রাণীটার নাম কি। আপনারা যদি বলতে পারেন প্রাণীটার নাম কি, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। অন্য জিনিসের মধ্যে যদি লোভ আসে তাহলে কিরকম করে খেতে হয় এই বন্ধুর কাছ থেকে তা শিখে নেন। যখন গরুকে ঠিকমতো ঘাস দেয় না তখন দেখুন কিরকম করে গরু তার নিজের দুধ নিজেই খাচ্ছে, কিন্তু বাড়িওয়ালাকে তবু দুধ দেবে না। এটাও সম্ভব? জীবনে অনেক রকমের ট্রেন দেখেছি কিন্তু এইরকম ট্রেন জীবনে দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাকে এটা অবশ্যই বলতে হবে এইরকম ট্রেন একমাত্র কোথায় দেখতে পাওয়া যায়। আসলে বান্ধবী তোমাদেরকে এটা একটা হালাল ডান্স দেখালো। এই ডান্স দেখলে আপনার কোনো পাপ হবে না। ও ভাই মারো, মুঝে মারো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।